না বাঞ্চত, কথা কানা যায় না। বাসায় কেউ আছেন? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো চিনলাম না, আপনি কে? আমি খুব বিপদে পড়ে আপনার বাসায় এখানে আসছি। আমার এখানে আশেপাশে কেউ নেই, আত্মীয় স্বজন। অনেক রাত হয়ে গেছে, এখন কোথায় যাব জানি না। আপনি বাসায় একটু থাকতে দিবেন? আমি সকালে উঠেই চলে যাব। আপনাকে চিনি না, জানি না, আপনাকে হঠাৎ করে থাকতে দেব? আপনার বাড়ি কোথায়? আমার বাসা ঢাকায়, অনেক দূরে। আমি আসছিলাম একজনের খোঁজে, কিন্তু তার বাসা খুঁজে পাচ্ছি না। দেখেন অনেক রাত হয়ে গেছে এখন। এখন আমি কোথায় যাব বলেন? তো আমাদের এখানে তো আমি তো অপরিচিত কাউকে রাখি না। প্লিজ একটু দয়া করেন। দেখেন আমি একটা মেয়ে মানুষ। এখন আপনি যদি তাড়াই দেন, আমি কোথায় যাব বলেন? আমার কি একটা, যদি একটা বিপদ আপদ হয়ে যায় তখন কি হবে? আমার তো খুব বিপদে ফেলা দিলেন আপনি। আমি কি করব এখন? আর একজন মেয়ে মানুষ। আমাকে রাত এক- একটু থাকার ব্যবস্থা করে দেন, যেখানে সেখানে আমি বসে রাত কাটিয়ে দিব। আমি ভোরবেলায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, আসেন। আসেন, এই যে আপনি এখানে ঘুমান, ঠিক আছে? ঠিক আর আছে। যদি রাত্রে কিছু প্রয়োজন পড়ে আপনি ডাকবেন আমাকে। আচ্ছা ঠিক আছে। যান, আপনি এখানে যান।
হয়েছে? তুমি এখানে? আমি ভয়ে এই রুমে আসছি। একটা কথা নাকি? তুমি ভয়ে রুমে আসছো? তোমাকে আমি রুম দিয়ে আসলাম তো, তুমি ওই রুমে থাকবা, তুমি এখানে আসছো কেন? আমি ওই রুমে ঘুমাইতে পারতেছি না, ওই রুমে কেমন জানি শব্দ হইতেছে, আমার খুব ভয় লাগতেছে, আমি এখানে থাকি। হ্যাঁ, তাই কি সম্ভব? কোনোদিনও সম্ভব না। আমি একজন পুরুষ মানুষ, তুমি একজন মেয়ে, কি করে এটা সম্ভব? আপনি এরকম করেন না, আপনার এরকম দেখে আমার সত্যি ভয় লাগতেছে। বিশ্বাস করেন ভাইয়া, সত্যি আমি ওই রুমে থাকতে পারতেছি না, ওই রুমে কেমন জানি একটা ঘুটঘুটে অন্ধকার আর শব্দ হইতেছে। আমি ওই ঘরে শুভ না, একা একা আমি এখানে বসে থাকবো। এটা কি করে সম্ভব? আমি একজন পুরুষ মানুষ, তুমি একজন মেয়ে, এই একই রুমে? না না না, আমার পক্ষে এটা সম্ভব না। এই, তুমি যাও, ওই ঘরে কোনো ভয় নাই। আচ্ছা, আমার সমস্যা নেই, আপনার এতে কিসের সমস্যা বলেন তো? আর আমাকে যদি আপনি এখানে ঘুমাইতে না দেন, আমি এখানে বসে থাকবো, আমি তারপরেও যাবো না। প্লিজ আমার বের করে দিয়ে না, আমি ভয় পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ফাঁকে দাও, সরো। শোনো, মহা বিপদে পড়লাম। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, কিন্তু আমার গায়ের সঙ্গে কিন্তু গাও লাগানো যাবে না। তুমি এই এই সাইডটা আমাকে সামান্য একটু জায়গায়, সাইডে ঠিক আমি আছে। শোবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি সবসময় সরে থাকো। ওকে। এখানে নেন, এই বালিশে না না না, বলছি তুমি শো, আমি শুচ্ছি। সমস্যা নাই। না না না, তুমি শো। কি হয়েছে আপনার? না, আপনি এমন করতেছেন কেন? ঘুমান তো, ঘুমান। এদিকে আসুন, ঘুমান। হাত ছাড়ো। আশ্চর্য মানুষ তো। না, তুমি ঘুমাও, আমি বসে থাকি। ঠিক আছে, বসে থাকি। আস্তে আস্তে এসে দিই অ্যাকশন। আচ্ছা, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি এরকম বিরক্ত করতেছো কেন? আপনি কি বুঝতেছেন না কি সমস্যা? হ্যাঁ, আপনি একটা ছেলে মানুষ হয়ে কিছু বুঝেন না, আমি কি সবকিছু আপনার খুলে বলতে হবে? আপনি এত কিছু বোঝেন আর এটা বুঝেন না? এদিকে আসেন। না, তোমাকে ওইদিকে অনেক জায়গা, তুমি যাও না, সরে যাও। আশ্চর্য, আপনার এদিকে আসতে সমস্যা কোথায়? না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। তুমি একজন মেয়ে মানুষ, তুমি সরো। কি সম্ভব না? আপনি ছেলে মানুষ হয়ে কিছু সম্ভব না, আমি মেয়ে মানুষ কিভাবে আগে যাব? আমি তো আগে যাইতেছি, আপনি তো কিছু আগাচ্ছেন না। এখানে আসেন, এখানে আসেন। না, ওটা পাপ হয়, আমি পাপ কাজে যাবো না। এই, তুমি সরে যাও। এদিকে আসেন। না, আমি কি আপনার সাথে জোর করব? জোর জোর খাটাইতে চাচ্ছেন আপনি? আল্লাহ, আমি চোর বিপদে পড়ে, আল্লাহ। আমি কি আপনার সাথে জোর করব? না তাহলে আপনি কথা শুনতেছেন না কেন? না, আমি কথা শুনবো না। কি সমস্যা? আপনার সমস্যা কি? সমস্যা শোনাই সমস্যা? পাপ হবে। তো কোথায় সমস্যা আপনার? এই এই ওঠেন, উঠেন তো, আপনি উঠেন, এদিকে আসেন, আল্লাহ, এদিকে আসেন। আপনার সমস্যা কোথায় আমি দেখতেছি, আসেন। আপনার কোথায় সমস্যা আমাকে বলেন, আমি সলভ করব, বলেন। না না, তুমি যা বলতেছো আমার পক্ষে এটা সম্ভব না। আমি একজন সৎ মানুষ, ভালো মানুষ। ওরে বাবারে, সৎ রে! একসঙ্গে এক বিছানায় শুয়ে আছে, আবার নাকি সৎ? আপনি যদি সৎ হইতেন তাহলে কি আমার সাথে এক বিছানায় শুইতেন? কিসের সৎ দেখেন আপনি? হ্যাঁ, কি সৎ আপনি? আপনি যদি এখন লোকেরে বলেন যে আমি সৎ মানুষ, সৎ মানুষ একটা অপরিচিত
মেয়ের সাথে ঘুমাই আছে এক বিছানা, এটাকে সৎ বলে? হ্যাঁ এটা তো শুনেন, আমি আপনাকে জোর করতে চাই না, খোলাসা ভাবে যা করার করেন। এদিকে আসেন, এটা খুলেন। আপনার বেশি পছন্দ যা করার আমি করবো। বেশি চিল্লাপাল্লা করেন না, বেশি যদি চিল্লাপাল্লা করেন আমি কিন্তু নিজে থেকে সবকিছু করবো। এটা খুলেন। না বেশি চিল্লাপাল্লা আল্লাহ। চুপ থেকে। এই তুমি বাচ্চা পোলাপানের মতো করতেছো কেন? না। সমস্যা কি তোমার? এটা পাপ হবে কিসের পাপ? কি না? বাহ 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 পুরাগুলো তো সেই হচ্ছে, সেই ফাইন লাগতেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা কারা? আমরা সিআইডি। এই বিল্ডিং এ যে প্রতিনিয়ত এরকম আকাম হয়, আমাদের কাছে অনেক রিপোর্ট আছে। শুধু আমরা প্রমাণের অপেক্ষায় এতদিন চুপ ছিলাম, ধরতে পারিনি। আজকে সেই প্রমাণ হাতে পাইছি, এজন্য আইছি। এবং আজকে যা যা হয়েছে এখানে, এই ফোনে সব রেকর্ড আছে, ভিডিও রেকর্ড। দেখে নামেন না বাঞ্চত, কথা কানে যায় না। আল্লাহ কি করে করছি, এগুলো সব মিথ্যে কথা। এ বাড়িতে আমি একাই থাকি। একা থাকিস? বহুত নিউজ আছে, এরকম আর কতগুলো মেয়েকে এই বাড়িতে নিয়েছিস বল। কোনোদিনও না। এই মুহূর্তে 10 লাখ টাকা বার করবি। কি কর? আমি 10 লাখ টাকা কোনো পাবো না। কোনে পাবো, কি করবো, সেই কৈফিয়ত আমি শুনতে আসিনি। আমার টাকা চাইছি 10 লাখ, এই মুহূর্তে দিবি, চলে যাবো। তা নাহলে কিন্তু এই ভিডিও সারা জায়গায় কিন্তু ছড়ায় যাবে। সত্যি আপনারা বিশ্বাস করেন আমি এই বাড়িতে একা থাকি? আমার বউ বাল বাচ্চা আজ থেকে কয়েক বছর আগে দুর্ঘটনায় সকলে মারা গেছে। আমার কোনো দিন খায়ের বলে কোনোদিন টাকা দিন না। সম্পূর্ণ মিথ্যা সাজানো হচ্ছে। আমি 10 লাখ টাকা কোনদিন দেবো? আমি নিজেই ভাত পাই না। এই মেয়েটা বিপদে পড়েছিল, আমার কাছে আত্মা চাচ্ছে রাত 3টের সময়। আমি আমি নিজের মানবতার তাগিদে তাকে আশ্রয় দিচ্ছি। আমি আমি কোনোদিন মিথ্যে কথা কই না। আমার বউ সালপাল চলে যাওয়ার পর আমি একা একা থাকি। কত লোক আমার পাশে চাচা তোমার ভাত রাতে দেওয়ার জন্য হলে একটা বিয়ে করো। আমি তাও করি নাই বাবা। আজকে কি বড় একটা দুর্নাম আমার ঘরে তোমরা দিচ্ছ। আমি ওই ধরনের লোকটা, আমি আল্লাহ খুব ভয় করি বাবা। আসলে বিশ্বাস করো, আমি আমি এখানে একাই ছিলাম। ওই মেয়েটাকে আমি ওই করে দিছি, আমার কাছে সেটি করছে, আমার ওই ঘরে ভয় করে। আমি তোমার কাছে আত্মর করে মাপ চাচ্ছি বাবা, তোমরা আমাকে মাফ করে দাও। আমার 10 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। এই মেয়েটা যখন আসে বিপদের কথা করলে, আমি মেয়েটার মুখের দিক তাকায়ে, আমার একটা মেয়ে ছিল, চাষি আমার সামনে পাশে উঠলে বিশ্বাস করো আমি তখন তাকে না করবার মনে নেই বাবা। নিজের মেয়ে মনের কথা মনে করে আমি তাকে স্থান দিছি। আর তোমরা আশা করছো যে আমি মেঘ ভালো করে আমি কালকে এলাকায় কিভাবে মুখ দেখাবো? আমার ভয় বিষ খাওয়া লাগবে না, আসলে ভালো লাগবে বাবা। আমি তোমার কাছে মাপ চাচ্ছি, তোমরা আমার বানিয়ে দাও। বিশ্বাস করো এই মেয়ের মতো আমার মেয়ে ছিল, ছোট একটা মেয়ে ছিল, সেদিন এই মেয়ে মারা গেল, দুর্ঘটনায় মারা গেল। আমি 3-4 মাস কিছু খাবার পারি না।
আমার মেয়েরা আমি যখন বাইরে থেকে আসতাম দৌড় করে আমার কাছে আসতো, আব্বা কি আনেছ, আব্বা কি আনেছ। আমি কোনোদিন খালি হাতে বাড়ি যেতে পারি নাই। এই মেয়েটাকে আমি আমার সেই নিজের মেয়ে মনে করে আমার বাড়িতে আশ্রয় দিচ্ছি। শুধু এই জন্যই দিচ্ছে যে সে বিপদগ্রস্ত, যদি আমার মেয়ে বিপদগ্রস্ত হইতো, কোনো জায়গায় তার বিপদে পড়তে, তখন তো একজন আশ্রয় দিতে। বাবা, তোমার কাছে আমি হাত জোর করে মাপ চাচ্ছি। ওপরে আল্লাহ আছে, আল্লাহ সাক্ষী, আমি কোনো অন্যায় কাজ করি নাই বাবা, অন্যায় কাজ করি নাই। তোমরা আমাকে মাফ করিয়া দাও। এই মেয়েটাকে আসলে আমি নিজের মেয়ের মতোই মনে করেছিলাম, মনে করেছি এইটাই আমার মেয়ে, এইটাই আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে আশ্রয় দিয়েছে, এটা তোমার বড় অপরাধ না। তবু আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও মা। কাকা, আপনি কিসের জন্য মাপ চাচ্ছেন? আসলে মাপ তো আমাদের চাওয়া উচিত। আমরা যে কাজটা করছি আসলে ঠিক করিনি। আপনার সাথে খুব অন্যায় করা হয়েছে। আসলে নিজে থেকে করিনি চাচা, ওদের পাল্টানোর পরে আমার এগুলো করতে হয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের কাজে এইটা, আমরা সবাই মিলে কাউকে ব্ল্যাকমেলিং করে এইভাবে টাকা পয়সা নেই। আসলে আপনার সাথে এইরকম করাটা ঠিক হয়নি। আপনি আমার বাবার বয়সী, এটা আমার বোঝা উচিত ছিল। আপনার বয়সে তো আমারও বাবা ছিল, জানেন, অনেক অল্প বয়সে বাবাকে হারিয়েছি, মাকে তো অনেক আগেই হারিয়েছি। আমার যখন বুদ্ধি হয়নি তখন, অবশেষে রাস্তায় রাস্তায় যখন ঘুরছিলাম, এই শয়তানগুলোর পাল্টানে পড়ে আমাকে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। শুধুমাত্র ক্ষুধার জ্বালায় ওদের কথা শুনতে হয়েছে, মার খেয়ে, গালমন্দ শুনে, খারাপ কাজে না যেয়ে ভাবলাম এটাই ভালো। এই কারণে ওদের কথা মতো আমরা সবাইকে ব্ল্যাকমেলিং করে টাকা নিই। কাকা, আমাদেরকে মাফ করে দেন। আসলে আমরা ভুল করছি, আমরা আর কখনো, অন্তত আমি এই কাজ আর কখনো করব না। কখনো না খেয়ে মাটির মধ্যে গেড়ে গেলেও এই কাজ আমি করবো না। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন কাকা। আসলে চাচা, ক্ষমা তো আমাদের চাওয়া উচিত আপনার কাছে। আসলে আমরাই অন্যায়টা করে ফেলেছি। কি করবো চাচা বলেন, এটাই আমাদের ব্যবসা হিসাবে নিয়েছি, এটাই আমরা করে খাই। আসলে আমরা বুঝতে পারিনি কাকা যে আপনি আসলে এতটা সৎ আর এত দুঃখী মানুষ। কাকা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনি যদি ক্ষমা না করেন, আসলে আমরা মোটেও শান্তি পাবো। আমরা খুব বড় একটা অন্যায় করে ফেলছি। বাবারে, তুমি যখন নিজে অনুতপ্ত, তুমি ক্ষমা প্রার্থী, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মারে, তোমাকে বলি, তুমি এই পথ ছাড়ে দাও। এই পথে কিছু নাই বাবারে, এই পথে শুধু পাপ ছাড়া কোন নেকির কাজ নাই। তুমি হয়তো চিন্তা করো তুমি কি খাবে, কি পড়বে, কিন্তু না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ আমাদের আহার দিছে। আমরা শুধু সৎভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব, সে যেন আমার আহারটা আমার কাছে পৌঁছে দেয়। আল্লাহ কাউকে না খাওয়ায় রাখে না, তুমি দেখবে আল্লাহ ঠিক দেবে। শুধু তুমি নিজে ভিতরে আনো একটা সৎকর্ম করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে না দিয়ে থাকতে পারবে না। আল্লাহ মানুষের মতো একজন আরেকজনের পর রাগ দেখায় না, আল্লাহ খুব দয়াশীল। মরে, তোমাকে আমি নিজের মেয়ের মতো দেখেছি না। তোমাকে আমি একটা অনুরোধ করব, তোমরা মায়ের জাতি, এই পাপ তোমাদের জন্য না। তোমরা হচ্ছে পৃথিবীর উপর সম্মানের পাত্র। দেখো, তুমি একটা গাড়ির মধ্যে দাঁড়ালে,
সিটের থেকে মানুষ উঠে বসে, উঠে দাঁড়ায় আর তোমাকে বসতে বলে। কত সম্মান আল্লাহ তোমাদেরকে দিছে, সেই সম্মানটা তোমরা নিজের হাতে নষ্ট করো না মা, নিজের হাতে নষ্ট করো না। তোমরা সঠিক পথে চলো, এই দোয়াই আমি তোমাদের সাথে করি। যাও মা, তোমরা সবাই ভালো থেকো। কাকা আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আমরা আজকের থেকে সবাই ভালো হয়ে যাবো। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করতে হবে। যাও। এই চল।